মেন মন্দিরে ঢুকেই প্রথমেই নিদর্শন পাবেন ভগবান রাম, সীতা ও লক্ষ্মণের। কি অপরূপ সৌন্দর্য! তারপর পাবেন স্বয়ং মা লক্ষ্মীর দর্শন। মন্দিরের ভেতরটা কিন্তু অসাধারণ একটা পরিবেশ। আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমার কত লোক এখানে রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর লোক ঘুরতে এসছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেফি কেস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি। আজকে যেহেতু চলেছি লাহিড়ী বাবার আশ্রম, এটা হচ্ছে ব্যান্ডেলে। সম্পূর্ণ ভিডিওতে তথ্য পেয়ে যাবে, ভিডিওটা একদম স্কিপ করবে না। কী কী দেখবে, কীভাবে যাবে, কত টাকা ভাড়া, সম্পূর্ণ ভিডিওতে পেয়ে যাবে। তো চলো লেটস গেট স্টার্ট। লাহিড়ী বাবার মন্দির যেতে হলে যারা কলকাতা থেকে আসবেন, কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে প্রথমে কল্যাণী ব্রিজ পার করতে হবে। তারপর ওল্ড দিল্লি রোডে উঠে রাজারখানে আসলেই ডান দিকে নেমেই লাহিড়ী বাবার মন্দির। আর ব্যান্ডেল থেকে আসলে টোটো ভাড়া মাত্র 20 টাকা। ফাইনালি বন্ধুরা, আমি এখন চলে এসেছি লাহিড়ী বাবার মন্দিরের সামনে। আর পিছনে দেখতে পাচ্ছ কত ভিড়, সবাই কিন্তু লাইন দিয়ে ঢুকছে। একটা কথা বলে দিই তোমাদেরকে, এখানে আসলে কিন্তু জুতো খুলে তারপর ভিতরে প্রবেশ করতে হয়। জুতো ভাড়া 10 টাকা। ওখানে একটা জায়গা আছে জুতো রাখতে হয়, 10 টাকা ভাড়া না। তোমরা পিএস করে সেখান থেকে আবার জুতোটা কালেক্ট করে নিতে পারবে। আর মন্দিরে ঢোকার যে দেখতে পাচ্ছি এখন লাইন কতটা, সব 4টে বাজলো। আর একটা কথা বলে দিই, মন্দিরে ঢোকার কিন্তু বেশ দুটো টাইম। একটা হচ্ছে সকাল 10টা থেকে 12টা, আর একটা হচ্ছে বিকেল 4টা থেকে 6টা। তো চলো ভিতরে যাওয়া যাক আর তোমাদেরকে সব কিছু একটু দেখানো যাক। মন্দিরে ঢোকার সাথে সাথে তোমরা পেয়ে যাবে দারুণ সবুজ পরিবেশ আর চারিদিকে ফুলের বাগান, যা মনকে আরও প্রভাবিত করে। বন্ধুরা, মন্দিরের ভিতরে কিন্তু চলে এসেছি। আর মন্দিরের ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর। একবার দেখো চারিদিকে একটু ফুলের বাগান, ঠিক আছে। আর দেখো পিছনে এটা হচ্ছে রাস্তা, কত সুন্দর একদম ফুলের গেট দিয়ে, কি সুন্দর গেট খুব সাজানো আছে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, তোমাদেরকে পুরোটা দেখাবো। মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে মা দুর্গার একটি অপরূপ মূর্তি। মন্দিরে ঢোকার শুরুতেই রয়েছে রাধাকৃষ্ণের এক অপরূপ মূর্তি, যা মানুষকে মনোমুগ্ধ করে। তাছাড়াও রয়েছে নানা রকম বিভিন্ন স্ট্যাচু ও মূর্তি, যেগুলো দেখে মানুষ খুব প্রভাবিত হয়। এটা হলো মন্দিরের ভিতর গেস্ট হাউস। চাইলে তোমরা এখানেও থাকতে পারো, তার জন্য তোমাদের মন্দির কর্তৃপক্ষের সামনে কথা বলে নিতে হবে। এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে দুর্দান্ত খেলার খুব ব্যবস্থা। মন্দিরের ভেতরে কিন্তু তোমরা খাবারের দোকান পেয়ে যাবে, কেক, স্ন্যাক্স সব কিছু পাওয়া যায়। চাইলে তোমরা বাইরে থেকেও খাবার নিয়ে আসতে পারো। পুরো মন্দিরটাই কিন্তু আপনাদের খালি পায়ে ঘুরে দেখতে হবে। আর মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু মার্বেল দিয়ে তৈরি। পুরো মন্দিরটাই কিন্তু শ্বেতপাথর দিয়ে তৈরি করা হয়েছে। এমনকি ভিতরে যত দেবদেবীর মূর্তি দেখছেন, সেগুলো কিন্তু মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। অসাধারণ সৌন্দর্যের এক নিদর্শন এই লাহিড়ী বাবার মন্দিরে। আপনারা অবশ্যই উপভোগ করুন। ফাইনালি বন্ধুরা, আমি এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর জাস্ট আমার সামনে মন্দিরের মেন গেটটা, মন্দিরে ঢুকতে। আর মন্দিরের ভেতরে ঢুকতেই একটা খুব দারুণ জিনিস, আমি এত জায়গায় ঘুরেছি কিন্তু এখানে খুব একটা শিক্ষণীয় জিনিস আছে বাচ্চাদের বা বড়োদের। আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য রামায়ণ আর মহাভারত, তারই একটা নিদর্শন এখানে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। যে কৃষ্ণ রথ চালাচ্ছে আর অর্জুন পিছনে তীর্ধনুকে দাঁড়িয়ে আছে। মানে আমরা পড়েছি বা অনেক জায়গায় দেখেছি, কিন্তু এই মুহূর্তটা অসাধারণ। তো এটা ঢোকার সাথে তো একটা খুব দারুণ একটা জিনিস। তো ভেতরে যাওয়ার পর ভেতরে তোমাদের আরও অনেক কিছু, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে ইনফরমেশন দেবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো চলো বন্ধুরা, ভিতরে ঢোকা যাক আর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই কেমন মন্দিরের অপরূপ এই সৌন্দর্য। এটা হলো মেন মন্দির, যেটা পুরোপুরি জলের ওপর তৈরি। এই মন্দিরের ভিতরে ঢুকতে গেলে সবার প্রথমে আপনাকে পা ধুতে হবে, তারপর ভেতরে প্রবেশ করতে হবে। আর ভেতরে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। মেন মন্দিরে ঢুকেই প্রথমেই নিদর্শন পাবেন ভগবান রাম, সীতা ও লক্ষ্মণের। কি অপরূপ সৌন্দর্য! তারপর পাবেন স্বয়ং মা লক্ষ্মীর দর্শন। মন্দিরের ভেতরটা কিন্তু অসাধারণ একটা পরিবেশ। আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমার কত লোক এখানে রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর লোক ঘুরতে এসছে। আর একটা কথা বলে কি, ভিতরে ঢুকলে একটা আলাদা রকম ফিলিংস কাজ করে, মন একেবারে শান্তিপূর্ণ হয়ে যায়, খুবই পবিত্র স্থান। আর আমি একটা কথা বলবো, একবেলা ছুটি না তোমরা এখানে চলে আসতে পারো, খুবই কলকাতার খুবই কাছে। বন্ধুরা, পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখালাম, ঠিক আছে। পুরো মন্দিরের ভিতরে যা যা ঠাকুর দেবতা সব ভিডিও করে দেখালাম তোমাদেরকে, পুরো চারিপাশটা পরিবেশটা দেখালাম। আর ভিডিওটা তোমরা ফুল দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো।